তুমি জানো তুমি ঠিক, তবুও তারা তোমারই দোষ ধরে। এরাই টক্সিক আত্মীয়। এদের উপস্থিতিতেই তোমার আত্মবিশ্বাস টাল খায়, তাদের থেকে কেমন যেন একটা নেগেটিভ ফিল আসতে থাকে। কিন্তু তুমি চুপ থাকো, কারণ তারা আত্মীয়। আত্মীয়, তবে বিষাক্ত। রক্তের সম্পর্ক মানে কি? আত্মার শান্তি নাকি মানসিক বন্দিত্ব? এই ভিডিওটা তাদের জন্য যারা জানে সব আত্মীয়ই আপন নয়, আর কিছু সম্পর্ক দূরে রাখলেই জীবন বাঁচে। নির্দিষ্ট কারো কথা মনে পড়ছে? চেনা? হ্যাঁ, এমন আত্মীয় অনেক পরিবারেই আছে। আজকের এই এপিসোড শেষে তুমি তাদের বহুরূপী মুখোশগুলো খুলে দেওয়ার কায়দাটা জেনে যাবে। তাই এপিসোডটা স্কিপ না করে দেখতে থাকো। এহেন টক্সিক স্যাম্পল সারা বিশ্বেই ছড়িয়ে আছে। তাদের সম্পর্কে যখন বলবো, শুনলে অবাক হয়ে যাবে। আর কিভাবে এই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেও নিজেকে রক্ষা করা যায়, আমি দেব এমন 5টা গোপন টিপস, যেগুলো হয়তো তোমাকে কেউ কোনোদিনও বলেনি। এই ভিডিওটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে, আত্মরক্ষা শেখাবে আর মানসিক শান্তি দেবে। আমি উত্তরায়ণ, তোমাদের লাইফ কোচ। আজকের পর্ব শুরু করবার আগে বলি, যদি এইরকম গোপন জীবনের কথাগুলো শুনতে ভালোবাসো, অথচ এখনও এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এইরকম নিত্য নতুন প্রয়োজনীয় টপিকের এপিসোডের খবর আপনা থেকেই সবচেয়ে আগে পেতে নিচের লাইক, সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে কোনো এপিসোড মিস না হয়। তাহলে চলো টক্সিক সম্পর্কের গোপন হাতিয়ার নিয়ে আজকের এপিসোড শুরু করি। এখন প্রশ্ন হলো, কে বা কাকে বলে টক্সিক আত্মীয়? তাদের সামনে গেলে মনটা কেমন ভার হয়ে যায়। কেন? কারণ তারা সব সময় নেতিবাচক কথা বলে, তোমার সাফল্যে সন্দেহ করে, তুলনা করে, অপমান করে, আর শেষে এমনভাবে আচরণ করে যেন সব দোষ তোমার। তাদের কথা শুনে তুমি নিজেকেই ছোট ভাবতে শেখো। এটাই সবচেয়ে ভয়ানক বিষ। এত কাছের মানুষ হলে কিভাবে তাদের এড়িয়ে চলবে? তাদেরকে তো তুমি কাট অফ করতে পারো না, আবার সহ্যও করতে চাও না। তাহলে কিভাবে এই ব্যালেন্স করবে? তাদের রেখেই সম্পর্ক রক্ষা করো, কিন্তু নিজেকে পোড়াতে না দিয়ে। তোমার শান্তি আগলে রাখতে টক্সিক আত্মীয়দের রিমোট কন্ট্রোল রাখবার 5টা গোপন টেকনিকে যাবার আগে চলো তাদের আরো একটু ভালো করে চিনে নিই। সব আত্মীয় টক্সিক হয় না, তবে যারা হয় তাদের রকম ভেদ আছে। ঠিকভাবে সামলাতে হলে আগে জানতে হবে কোন টাইপটা কার। এই টক্সিক আত্মীয়রা সাধারণত 3টে ক্যাটাগরির হয়। 1, ইমোশনাল ড্রেইনার। তাদের কাছে গেলে মনে হয় তোমার সব এনার্জি শুষে নিচ্ছে। সবসময় কষ্টের গল্প, হতাশা, অভিযোগ। তুমি কিছু ভালো বললে তাতেও একটা বিষণ্ণ ছায়া ফেলে দেয়। তুমি হাসলে ওরা কাঁদে, আর তুমি কাঁদলে ওরা প্রতিযোগিতা শুরু করে কে বেশি কষ্ট পেয়েছে। 2, প্যাসিভ অ্যাগ্রেসর। তাদের হাসি দেখলে ভালো লাগে, কিন্তু কথা শুনলে বুঝবে ওই হাসির নিচে লুকিয়ে আছে ব্যঙ্গ, হিংসা আর কটাক্ষ। তুই তো এখন খুব বড় হয়ে গেছিস, এই কথায় যেন গলায় একটা কাঁটা। 3, গ্যাস লাইটার। এটা সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ। তুমি ঠিক বললেও এটা এমনভাবে কথার ফাঁক পেতে রাখে, শেষে তুমি নিজেই ভাববে আমি ভুল বললাম। তোমার আত্মবিশ্বাস চুরি করে বাঁচে এরা। এই 3 ক্যাটাগরিকে একইভাবে সামলানো যায় না, তাই আগে বোঝো তোমার সামনে কে দাঁড়িয়ে, তারপর রেসপন্স দাও। এই ছোট্ট সচেতনতা তোমার মেন্টাল স্ট্রেংথ অনেক গুণ বাড়িয়ে দেবে। আর এই কাজটা কিভাবে করবে সেই 5টা টিপস দেবার আগে চলো একটু দুনিয়াটা ঘুরে আসি। বিশ্বজুড়ে এই টক্সিক আত্মীয়দের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য আগে শুনে নিই। এক গবেষণায় বলা হয়েছে, একজন বিষাক্ত আত্মীয়র সঙ্গে নিয়মিত যোগাযোগ মানে নিজের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিলসের মাত্রা বেড়ে যাওয়া। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 1,20,000 মানুষ গুগলে সার্চ করে হাউ টু কাট অফ এ টক্সিক ফ্যামিলি মেম্বার। টক্সিক ফ্যামিলি বিষয়ে গুগল সার্চের সংখ্যায় ইউএসএ বিশ্বে 1 নম্বর। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি মানসিক স্ট্রেস আসে ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে ক্রমাগত কনফ্লিক্টের কারণে। সেখানে অনেকেই তাই লো কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট পলিসি ফলো করেন। জাপানে একে বলা হয় উরামি, যার মানে কাছের মানুষের আড়ালে বিষাক্ত মনোভাব। সেখানে পরিবারে মানসিক চাপে ভোগা তরুণ তরুণীদের মধ্যে হিকিকোমোরি নামের একটি প্রবণতা রয়েছে। সেখানে তারা সম্পূর্ণ সামাজিক সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেয়। ভারতীয় সমাজে এই টক্সিসিটি প্রাধান্য পায়
তুলনা করার মাধ্যমে। যেমন তোমার দিদি এত ভালো চাকরি করে, তুমি এখনো ঘরে বসে। হ্যাঁ, আর অদ্ভুতভাবেই ভারতীয় সমাজে আত্মীয়দের কথায় চুপ করে থাকা প্রশংসনীয় গুণ হিসেবে দেখা হয়। ব্রিটেনের গবেষকরা বলেন, কেউ যদি নিয়মিত আপনাকে অপমান করে তাহলে তো ইমোশনাল অ্যাবিউজ হিসেবে বিবেচিত হওয়া উচিত, আত্মীয় হোক বা না হোক। দক্ষিণ কোরিয়ায় পারিবারিক মান সম্মানের নামে মানসিক নির্যাতন ব্যাপক। কোরিয়ান ড্রামাগুলোতে টক্সিক রিলেটিভ একটা জনপ্রিয় থিম হয়ে উঠেছে। যদিও বাংলা সান্ধ্য সিরিয়ালগুলো এই ব্যাপারে পিছিয়ে নেই। পরিবার মানে তো সব সহ্য করতে হয়, এই একটা মাত্র মিথ বহু মানুষকে বিষাক্ত সম্পর্কে স্বীকার করে। এবার সময় এসেছে মিথ কাটিয়ে সত্যটাকে সামনে আনার। 5টা টিপসে যাবার আগে তাই চলো দেখে নিই এই নিয়ে আমাদের সমাজের কিছু মিথ অ্যান্ড ট্রুথ। রক্তের সম্পর্ক মানেই ভাঙা যায় না। হ্যাঁ, কিন্তু সত্যিটা হলো রক্তের সম্পর্ক হলেও যদি সেটা তোমার আত্মসম্মান আর মানসিক শান্তি কেড়ে নেয়, তাহলে দূরত্বই হতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত। বড়রা যা বলেন তা মেনে নেওয়াই উচিত। সত্যিটা হলো বয়স বড় হলে অভিজ্ঞতা বেশি হতে পারে, কিন্তু তাতে কেউ অন্যকে আঘাত করার লাইসেন্স পায় না। সম্মান চাইলে সম্মান দিতে হয়, এটাই নিয়ম। তোমার ভুলই কিছু আছে, না হলে এত অপমান করতো না। আসলে সত্যিটা হলো টক্সিক আত্মীয়দের সবচেয়ে বড় কৌশল হলো সেই গ্যাস লাইটিং। তারা এমনভাবে কথা বলবে যেন তুমি নিজেই নিজের দোষ খুঁজে পাও। এটা একটা মানসিক ফাঁদ। তুমি পাল্টে যাও তাহলেই সম্পর্ক ঠিক হবে। হ্যাঁ, কিন্তু সত্যিটা হলো সম্পর্ক দুজনের। সবসময় নিজেকে বদলে সম্পর্ক টিকিয়ে রাখা মানে নিজেকে মুছে ফেলা। আর সম্পর্ক যদি একপাক্ষিক মানিয়ে নেওয়াতেই দাঁড়িয়ে থাকে, সেটা সম্পর্ক নয়, বন্দিত্ব। সবার সঙ্গে ভালো সম্পর্ক না রাখলে তুমি খারাপ। সত্যিটা হলো তুমি কাউকে কষ্ট না দিয়ে নিজেকে প্রোটেক্ট করলে সেটা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। কিভাবে এই টক্সিক মানুষগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেও নিজেকে রক্ষা করা যায়, এবারে সেই 5টা গোপন টিপস। 1. বাউন্ডারি তৈরি করো। বাউন্ডারি ইজ পাওয়ার। যা তুমি সহ্য করতে পারবে না সেটা স্পষ্ট করে জানাও। যেমন, এই ধরনের কথা আমি শুনতে চাই না। 2. রেগে না গিয়ে নির্লিপ্ত থাকো। নিউট্রাল মোড অন। তাদের কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে একটা শান্ত মুখে বলো, ঠিক বলেছ, বলেই পাস করে দাও। এই ব্যাপারে ছোট্ট একটা জোকস পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়, সেটা শেয়ার করাটা এখানে প্রাসঙ্গিক হবে। এক ভদ্রলোক কারোর সাথে বিবাদ না করে শান্ত থাকেন। তাই দেখে তাকে একজন জিজ্ঞেস করে, আপনি এত শান্ত থাকেন কিভাবে? উনি উত্তর দেন, আমি কোনো গাধার সঙ্গে তর্ক করি না, শুধু হেসে বলে দিই, আপনি ঠিক বলেছেন। এইভাবেই আমি নিজের শান্তি বজায় রাখি। তাই শুনে অন্য ব্যক্তিটি বলেন, তাহলে এটা তো সে ভেড়ে যাওয়া। লোকটি হেসে উত্তর দেয়, আপনি ঠিক বলেছেন। 3. বাঁচার পথ খোঁজা। এক্সিট স্ট্র্যাটেজি। একটা ফোন কল বা ছোট্ট কাজের বাহানায় নিজেকে সরিয়ে ফেলো সেই পরিবেশ থেকে। 4. সমানভাবে প্রতিটি উত্তর নয়। ডোন্ট প্লে দেয়ার গেম। তারা যদি অপমান করে, তুমি পাল্টা অপমান করো না, তাতে তুমি তাদের মতোই হয়ে যাবে। 5. নিজেকে মনে করাও, ফান ইয়োরসেলফ। তাদের কথায় যদি তোমার আত্মবিশ্বাস নড়ে, বারবার নিজের ভালো মন্দ নিজেকে মনে করাও, আমি যথেষ্ট ভালো, আমার পথ আমি জানি। টক্সিক আত্মীয় মানে জীবনে একটা বাস্তব দুঃখ, কিন্তু সেটা মানে এই নয় যে তুমি মানসিকভাবে ভেঙে পড়বে। তুমি যদি নিজের সীমা চেনো, সাহস দিয়ে সম্পর্ক সামলাতে শেখো, তাহলে এই টিপসগুলো প্রয়োগ করে দিনের শেষে তুমিই হবে জিতে যাওয়া মানুষ। এমন কোন টক্সিক মন্তব্য তুমি শুনেছো যা এখনো মনে পড়ে? নিচের আইডিতে মেইল করে বা কমেন্টে লিখে জানাও। আর এমনই ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ পরের এপিসোডে আমি আনছি তোমার জীবনে একটা ভীষণ গোপন গল্প। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব তোমার একার নয়। মানসিক শান্তি কোনো বিলাসিতা নয়, এটা তোমার অধিকার। আজ তুমি নিজের পাশে দাঁড়াও, কাল তুমি হয়ে উঠবে আরো শক্ত, আরো পরিপূর্ণ মানুষ, আর এটা তুমি চাইলেই পারবে। এমন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।